আশা আছি আশা করছি প্রত্যেকে ভালো আছো। আমরা স্পোকেন ইংলিশ ক্লাসের আজকে চতুর্থ দিন। মানে কতগুলো কথোপকথনের সময় কথা বলার সময় এরকম কথা আসে, এটা আমার প্রয়োজন নেই, তোমার আসা প্রয়োজন নেই, তার যাওয়া দরকার নেই। তো সেই সমস্ত বাক্যগুলো করার জন্য আমরা নো নিড ব্যবহার করব। নো নিড ব্যবহার করে আমরা কতগুলো সেন্টেন্স তৈরি করছি। নো নিড, নো নিড টু বাই ইট, টু বাই ইট এটা কেনা প্রয়োজন নেই। নো নিড টু বাই দ্যাট বুক, ওই বইটা কেনা প্রয়োজন নেই। নো নিড টু কাম হিয়ার, এখানে আসা প্রয়োজন নেই। নো নিড টু গো দেয়ার, সেখানে যাওয়া প্রয়োজন নেই। নো নিড টু গো দেয়ার, সেখানে যাওয়া প্রয়োজন নেই। নো নিড টু মিট, টু নো নিড টু মিট মানে দেখা করা প্রয়োজন নেই। নো নিড টু ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। নো নিড টু ওয়েট ফর মি। There is no need, there is no need, there is no need for you to come, তোমার আসা প্রয়োজন, for you to come, there is no need for you to come, তোমার আসা প্রয়োজন নেই। There is no need for you to go, তোমার যাওয়া প্রয়োজন নেই। এগুলো আমরা কি করলাম? প্রয়োজন নেই বা দরকার নেই এরকম ক্ষেত্রে টু নিড টু প্লে, খেলা দরকার নেই। নো নিড টু প্লে, খেলা দরকার নেই। নো নিড টু সিং, গান করা প্রয়োজন নেই। এবার আমরা করব তোমার ক্যান আই হ্যাভ, ক্যান আই হ্যাভ, ক্যান আই হ্যাভ এই কথাটার মানে হচ্ছে আমি কি পেতে পারি। ক্যান আই হ্যাভ, আমি কি পেতে পারি, আমি কি পেতে পারি, পেতে পারি। ক্যান আই হ্যাভ, আমি কি পেতে পারি, মানে আমি কি পেতে পারি। যেমন ক্যান আই হ্যাভ, ক্যান আই হ্যাভ এ কাপ অফ টি, মানে আমি কি এক কাপ চা পেতে পারি। ক্যান আই হ্যাভ, এগুলো সব ইংরেজিতে কথা বলতে এই বাক্যগুলো দরকার হয়। ক্যান আই হ্যাভ এ কাপ অফ মিল্ক, আমি কি এক কাপ দুধ পেতে পারি। ক্যান আই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার, গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস জল পেতে পারি। ক্যান আই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার। ক্যান আই হ্যাভ হেল্প, ক্যান আই হেল্প, এই যে হেল্প ফ্রম ইউ, আমি কি তোমার কাছে সাহায্য পেতে পারি। ক্যান আই হেল্প, ক্যান আই হ্যাভ হেল্প ফ্রম ইউ। ক্যান আই হ্যাভ ইয়োর বুক, তোমার বইটা আমি পেতে পারি। ক্যান আই হ্যাভ, ইয়োর ড্রেস,
ক্যান আই হ্যাভ ইওর ড্রেস, আমি কি তোমার পোশাকটি পেতে পারি? ক্যান আই হ্যাভ, সাড়ে 12টা, ক্যান আই হ্যাভ, ক্যান আই হ্যাভ ইওর অ্যাড্রেস, ADDRESS, ক্যান আই হ্যাভ ইওর অ্যাড্রেস, আমি কি তোমার ঠিকানা পেতে পারি? এরকম আমরা আরো বলতে পারি। ক্যান আই হ্যাভ ইওর ফোন নাম্বার, PHONE, ফোন নাম্বার, তোমার ফোন নাম্বার পেতে পারি? ক্যান আই হ্যাভ ইওর ফাদার্স কন্ট্যাক্ট নাম্বার, CONTACT, কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বার মানে ফোন নাম্বার। এইভাবে আমরা ক্যান আই হ্যাভ দিয়ে বাক্য তৈরি করতে পারবো। আমাদের অনেক সঙ্গে এই যে প্ল্যাটফর্মে থুতু ফেলো না, হ্যাঁ, তোমার ঘরে থুতু ফেলো না, এরকম কথা বলতে গিয়ে আসে। তাহলে ডু নট স্পিট, ডু নট স্পিট ইন দি ফ্লাইওভার, ফ্লাইওভার দিয়ে যাওয়া হচ্ছে, ওখানে থুতু ফেলতে বারণ করা হচ্ছে। ডু নট মানে ডোন্ট স্পিট ইন দি প্ল্যাটফর্ম, PLAT, প্ল্যাটফর্মে থুতু ফেলো না। ডোন্ট স্পিট ইন দি রুম, ঘরের ভিতরে থুতু ফেলো না। ডোন্ট স্পিট in the classroom, CLASS, RWM, do not speak in the classroom, do not speak in the lawn, LAWN, উঠোনের মধ্যে থুতু ফেলো না। Don't tear the newspaper, এখানে tear মানে ছেঁড়া, এখানে এটা কি ছেঁড়া, মানে খবরের কাগজ ছিঁড়ে দিও না। Don't tear the newspaper, don't tear the তোমার বুক, বই ছিঁড়ে দিও না। Don't abuse, ABUSE, don't abuse me, মানে আমাকে গালি দে, অ্যাবিউজ মানে গালি দেওয়া, don't abuse me, don't abuse anyone, কাউকে গালি দিও না। Don't abuse your parents, PARENTS, তোমার মানে পিতা মাতাকে গালি দিও না। Don't abuse your parents. এই যে এবার আমরা দেখব, যেমন কিছু বলার আছে, কিছু শেখার আছে, কিছু করার আছে, এইরকম বাক্যগুলো কি করে করব? কিছু বলার আছে,
কিছু বলার আছে, কিছু করার আছে, কিছু করার আছে, কিছু 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 শেখার আছে, শেখার আছে। এরকম বাক্যগুলো করতে গেলে এর যে সেন্টেন্স কনস্ট্রাক্ট, সেন্টেন্স SENTENCE, সেন্টেন্সটা হবে সামথিং সামথিং টু, সামথিং টু V1 ফর্ম, মানে ভার্বের V1 ফর্ম হবে, তারপরে কি হবে, অবজেক্টটা হবে। যেমন কিছু বলার আছে, সামথিং টু সে, সামথিং 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 টু সে, কিছু বলার আছে, এইটুকুন হলেই হবে, এটা অবজেক্ট লাগবে না। সামথিং টু সে, কিছু বলার আছে। তারপরে কি, সামথিং সামথিং টু ডু, কিছু করার আছে। সামথিং সামথিং টু লার্ন, কিছু শেখার আছে। সামথিং সামথিং টু ইট, কিছু খাওয়ার আছে। সামথিং টু ইট, সামথিং টু ইট মানে কিছু খাওয়ার আছে। সামথিং টু লিসন, সামথিং সামথিং টু লিসন, কিছু শোনার আছে। LISTEN, কিছু শোনার আছে। সামথিং টু লিসন, কিছু শোনার আছে। সামথিং টু রিড, সামথিং টু রিড, কিছু পড়ার আছে। ঠিক আছে, এরপর কি, আমি তোমায় কিছু বলতে পারি, আমি তোমায় কিছু বলতে পারি। আচ্ছা, আর দেখো, হি গেভ he gave me something, he gave me, সে দিয়েছিল আমাকে, he gave me something to eat, তার মানে সে আমাকে কিছু খেতে দিয়েছিল। he gave me something to eat. she gives him, সে তাকে দেয়, something কিছু, টু ড্রিঙ্ক, কিছু পান করার জন্য। এবার আমরা দেখব, মানে পারবো, পারা যাবে, পারা যাবে,
বা পারবো, পারবো, পারা যাবে বা পারবো, এরকম বাক্যগুলো কি করে করব? পারা যাবে পারবো মানে উইল বি এবল টু, উইল বি এবল টু, উইল বি এবল টু মানে পারা যাবে বা পারবো। যেমন ধরো I will able to do this, আমি এটা করতে পারবো। I will able to do this, আমি এটা করতে পারবো। He will able to do the sum, সে অঙ্কটা করতে পারবে। He will able to do the sum, তারপরে she will able to sing the song, সে গানটা গাইতে পারবে। He will able to sing the song. I will able to come here alone, I will able to come here alone, আমি এখানে একাকী আসতে পারবো। I will able to go there alone, আমি সেখানে একাকী যেতে পারবো। I will able to speak, I will able to speak Hindi, আমি হিন্দিতে কথা বলতে পারবো। She will able to speak Mandarin, MANDARIN, মান্দারিন হচ্ছে চীনা ভাষা, চীনা ভাষাটাকে মান্দারিন বলা হয়। তাহলে he will able to speak Mandarin, সে চীনা ভাষায় কথা বলতে পারবে। he will able to speak Mandarin. এরপরে দেখো, যদি এরকম হয় কিছু বলার নেই, যেমন নাথিং, নাথিং টু সে, নাথিং টু সে, কিছু বলার নেই। আর সামথিং টু সে যখন বলা হবে, সামথিং টু সে, তার মানে কিছু বলার আছে। এটা হচ্ছে কিছু বলার আছে, সামথিং টু সে, আর নাথিং টু সে মানে কিছু বলার নেই, কিছু বলার নেই। তাহলে নাথিং টু নাথিং টু রিড, নাথিং টু রিড মানে কিছু পড়ার নেই, আর সামথিং টু রিড হলে পরে কিছু পড়ার আছে। সামথিং টু রিড, সামথিং টু রিড, তোমার বাংলা দরকার লাগলে লিখে রাখবে, সামথিং টু রিড, কিছু পড়ার আছে, হ্যাঁ কিছু পড়ার আছে। নাথিং টু ডু, কিছু করার নেই, নাথিং টু ডু, কিছু করার নেই, আর সামথিং টু ডু হলে পরে কিছু করার আছে। নাথিং টু ওয়ারি অ্যাবাউট, নাথিং টু ওয়ারি, ওয়ারি অ্যাবাউট, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ABOUT, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আর এখানে সামথিং টু ওয়ারি অ্যাবাউট, উদ্বিগ্ন হওয়ার আছে। আর এখানে যদি সামথিং টু ওয়ারি অ্যাবাউট বলি, সামথিং টু ওয়ারি, ওয়ারি অ্যাবাউট, উদ্বিগ্ন হওয়ার কিছু আছে।
নাথিং টু সি হিয়ার, এখানে কিছু দেখার নেই। নাথিং টু সি হিয়ার, নাথিং, NOTHING, নাথিং টু সি হিয়ার, এখানে কিছু দেখার নেই। আর ওখানে কি সামথিং টু সি হিয়ার, এখানে কিছু দেখার আছে। সামথিং টু সি হিয়ার, দেখার আছে। I have nothing to tell you. I have nothing to tell you মানে কি আমাকে তোমাকে বলার আমার কিছু নেই। I have nothing to tell you, তাহলে হি দিয়ে যদি বলি তাহলে হি হ্যাজ হয়ে যাবে। He has nothing to tell me, তার আমাকে কিছু বলার নেই। He has nothing to tell me. There is nothing to say, কিছু বলার নেই। There is nothing to say, সেখানে কিছু বলার নেই। তাহলে এগুলো আমরা নাথিং ব্যবহার করে শব্দ তৈরি করলাম। কিছু করা উচিত, কিছু বলা উচিত, হ্যাঁ, ঘুমানো উচিত, ব্যায়াম করা উচিত, এরকম ক্ষেত্রে আমরা কিভাবে শব্দ তৈরি করব? কি কিছু করা উচিত, কিছু করা উচিত। তারপরে ধরো বলা যে জানা উচিত, কিছু জানা উচিত। তারপরে ঘুমানো উচিত, ব্যায়াম করা উচিত। এরকম ধরনের বাক্যগুলো করতে গেলে কি করতে হবে? সেন্টেন্সটা তৈরি করবে এরকম হবে SENTENC। প্রথমে সাবজেক্টটা লিখতে হবে, তারপরে শুড দিতে হবে, শুড SUD, শুড। তারপর ভার্বের V1 ফর্ম দিতে হবে, পরে অবজেক্টটা দিতে হবে। অবজেক্ট যেমন ইউ শুড, ইউটা একটা সাবজেক্ট, শুড হলো ইউ শুড নো হিম। তার মানে কি তোমার তাকে জানা উচিত, তোমার তাকে জানা উচিত। এখানে এই নোটা হলো কি ভার্ব, তার V1 ফর্ম, আর এখানে হিমটা হচ্ছে অবজেক্ট যার সম্পর্কে বলা হচ্ছে। তাহলে ইউ শুড নো হিম, তোমার তাকে জানা উচিত। ইউ শুড নো ইয়োর বেস্ট ফ্রেন্ড, তোমার বেস্ট ফ্রেন্ডকে তোমার জানা উচিত, অন্য কাউকে না জানলেও বেস্ট ফ্রেন্ডকে জানা উচিত। ইউ শুড প্লে, ইউ শুড প্লে ফুটবল, তোমার ফুটবল খেলা উচিত। ইউ শুড সুইম, you should swim in the swimming pool, সুইমিং পুল, সুইমিং পুলে তোমার সাঁতার কাটা উচিত। ইউ শুড সুইম ইন দ্য সুইমিং পুল। ইউ শুড
গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত। ইউ শুড সে সামথিং, তোমার কিছু বলা উচিত। এরকম আমরা বলি তো কথা বলতে গিয়ে, ইউ শুড সে সামথিং, তোমার কিছু বলা উচিত। ইউ শুড স্লিপ নাও, তোমার এখন ঘুমানো উচিত। অনেকক্ষণ ধরে হচ্ছে কোনো বাড়ির ছেলে বা মেয়ে অনেক পড়াশোনা করছে, একটু এখন ঘুমাতে যাওয়া উচিত। ইউ শুড লিভ, লিভ নাও, তোমার এখন চলে যাওয়া উচিত। আরো বলতে পারবো, ইউ শুড ইট নাও, তোমার এখন খেয়ে নেওয়া উচিত। ইউ শুড বাথ নাও, তোমার এখন স্নান করা উচিত। তারপরে কি, হ্যাভ ইন মাইন্ড, হ্যাভ ইন মাইন্ড, হ্যাভ ইন মাইন্ড এটার বাংলা হচ্ছে মনে আছে, মনে আছে। হ্যাভ ইন মাইন্ড মানে মনে আছে। হ্যাভ ইন মাইন্ড, হ্যাভ ইন মাইন্ড মনে আছে কি, উই হ্যাভ নো মোর মানি টু স্পেন্ড। হ্যাভ ইন মাইন্ড মনে আছে, উই হ্যাভ নো মোর মানি, আমাদের আর বেশি টাকা নেই, টু স্পেন্ড মানে খরচ করার মতো, যে খরচ করেই যাবো এরকম করা যাবে না। হ্যাভ ইন মাইন্ড উই হ্যাভ নো মোর মানি টু স্পেন্ড। ডু ইউ হ্যাভ any restaurant, 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 have, do you have any restaurant in mind? Or dinner, dinner, dinner today, মানে কি দাঁড়ালো, এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে। ডু ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ প্রশ্ন কর, ডু ইউ তোমার কি, হ্যাভ ইন মাইন্ড, যে হ্যাভ ইন মাইন্ড এখানে আছে, হ্যাভ ইন মাইন্ড, ডু ইউ হ্যাভ এনি রেস্টুরেন্ট, কোনো রেস্টুরেন্ট কি, যেখানে, রেস্টুরেন্টের বাংলা কি, যেখানে তোমার খাবার পাওয়া যায় আর কি, রেডি ফুড পাওয়া যায়। ডু ইউ হ্যাভ এনি রেস্টুরেন্ট, তোমার কি কোনো রেস্টুরেন্ট জানা আছে, তোমার মাথায় কি কোনো রেস্টুরেন্টের কথা মনে পড়ছে, ফর ডিনার টুডে, আজ রাতে সেখানে খাওয়া যাবে। What kind of what kind, AIN, what kind of gift, GIFT, what kind of gift, কি ধরনের উপহার, what kind of gift, কি ধরনের উপহার, do you have in mind for her birthday party, তার বার্থডে পার্টির জন্য কি ধরনের উপহার তাকে দেওয়া যাবে, এই ব্যাপারে তোমার কি কিছু মানে
হোয়াট কাইন্ড অফ গিফট, কি ধরনের উপহার ডু ইউ হ্যাভ ইন মাইন্ড, তোমার মাথায় কিছু আছে ফর আর বার্থডে পার্টি, তার বার্থডে পার্টির জন্য কোনো উপহার তোমার মাথায় কাজ করছে, কি উপহার কেনা হবে এরকম। এরপর আমরা লিখব as well as, as well as, as well as মানে সেই সাথে, as well as এর বাংলা সেই সাথে। যেমন he is brilliant, BRILLIANT, he is brilliant and helpful, HELPFUL, সে মেধাবী আবার সাহায্যকারী। The girl is beautiful, the girl is beautiful, BEAUTIFUL, beautiful and the girl is beautiful and the girl is beautiful, আমি তো as well as দিয়ে কাজ করছি। He is brilliant as well as helpful, the girl is beautiful or he as well as intelligent, INTELLIGENT, intelligent। The girl is beautiful, মেয়েটি খুব সুন্দর, সেই সাথে বুদ্ধিমত্তা। তারপরে he can speak Spanish, SPANIsh, স্প্যানিশ ভাষায় কথা বলতে পারে, as well as Mandarin, MANDARIN, মান্দারিন, মান্দারিন মানে চীনা ভাষা। I love my mother, I love my mother as well as my father, I love my mother, আমার মাকে ভালোবাসি, as well as my father। He wants a beautiful girl, as well as dowry, dowry, সে একটা সুন্দরী মেয়ে চায়, সেই সঙ্গে যৌতুক। He is greedy, GREEDY, he is greedy as well as dishonest, সে হচ্ছে লোভী, সেই সঙ্গে কি অসৎ। He is known, KNOWN, he is known for his intelligence, বুদ্ধিমত্তা, intelligence, ইন্টেলিজেন্সি মানে বুদ্ধিমত্তা, সে বুদ্ধিমত্তার জন্য পরিচিত, as well as his kindness, as well as
হিজ কাইন্ডনেস মানে দয়া, দয়ার জন্য সে পরিচিত মানে সেই কোনো একটা ব্যক্তির পরিচিতি কিসে আছে, তার অনেক জ্ঞানও আছে, আবার সে দয়াশীলও আছে, কিছু সাহায্য চাইতে গেলে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এরকম। The new hotel, HOTL, the new hotel offers প্রদান করছে ফ্রি ওয়াইফাই মানে ইন্টারনেট কানেকশন, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাকে কি সুইমিং পুল, যে সমস্ত ভিআইপি হোটেলগুলো আছে ওদের সুইমিং পুলে তোমার কি ওয়াইফাই না কানেকশনের জন্য টাকা দিতে হয়, বা সুইমিং পুলে স্নান করার জন্য আলাদা টিকিট কাটতে হয় এরকম। সেটা নতুন হোটেল খুলেছে, ওখানে ফ্রি ইন্টারনেট কানেকশন দিচ্ছে, আবার সুইমিং পুলেরও ছাড় দিয়ে দিয়েছে। I bought milk, আমি দুধ কিনেছিলাম, as well as এই সাথে ব্রেড মানে রুটি, পাউরুটি আর কি। এরপরে দেখো ইভেন টুডে, আজও, ইভেন ইভেন টুডে মানে আজও, মানে টুডে মানে আজ, আর ইভেন টুডে যেমন আজও, যেমন ইভেন টুডে হি ইজ অ্যাংরি উইথ মি, ইভেন টুডে আজও হি ইজ অ্যাংরি, angry with me, ইভেন টুডে আজও হি ইজ অ্যাংরি উইথ মি, আজও সে আমার প্রতি কি রেগে আছে, ইভেন টুডে হি ইজ অ্যাংরি উইথ মি, ইভেন টুডে আজও I am angry with him, আজও আমি তার প্রতি রেগে আছি আর কি। Even today I am angry with him. Even today I ate chocolate, CHOCOLATES. Even today I ate chocolate, এখনো আমি কি চকলেট খাই। Even today many people even today many people still believe BELIEV, still believe old superstition, SUPER স্টেশন STIT, মানে অন্ধ পুরনো ওই সুপারস্টিশন মানে পুরনো কোনো প্রথা আর কি, পুরনো প্রথাতে এখনো বিশ্বাস করে অনেক লোক। যেমন যে
আগুন একটা দেবতা, অগ্নি দেবতা, এখনো অনেকে বিশ্বাস করে আগুনটা একটা দেবতা হিসাবে বিশ্বাস করে। ইভেন টুডে এরকম আর কি, ইভেন টুডে আজও মেনি পিপল স্টিল বিলিভ, এখনো বিশ্বাস করে ওল্ড সুপারস্টিশন, পুরনো প্রথা। তারপরে ধরো বাই দিস টাইম, বাই দিস টাইম, বাই দিস টাইম এর বাংলা হচ্ছে এই সময়ের মধ্যে, এই সময়ের মধ্যে, বাই দিস টাইম এই সময়ের মধ্যে, উই শুড, SHOULD, we should have sold, we should have sold, আমাদের বিক্রি করে দেওয়া উচিত, we should have sold out of sandwich, so sold out of sandwiches, SANDWICH, sandwich, SAND, sandwich, WICHES, we should have, আমাদের উচিত, sold out, বিক্রি করে দেওয়া, of sandwiches by this time, sandwiches by this time, by this time, এই সময়ের মধ্যে আমাদের এই স্যান্ডউইচ গুলো সব বিক্রি করে দেওয়া উচিত, by this time এই সময়ের মধ্যে, by this time, by this time এই সময়ের মধ্যে, I usually I by this time এই সময় I usually in bed asleep, SLEEP, asleep, বিছানায় ঘুমিয়ে থাকি, এই সময় মানে ভোর 5টার কথা, মানে যারা ঘুম থেকে মনে করো 7টায় ওঠে, তাকে যদি বলা হয় সকাল 6টার সময় কি করো, তখন এরকম বাই দিস টাইম এই সময় সকাল 6টা, আই ইউজুয়ালি ইন বেড অ্যাসলিপ, বিছানায় ঘুমিয়ে থাকি। যে সকাল 7টায় ওঠে তার ক্ষেত্রে এই কথা প্রযোজ্য হয়ে যাবে, বাই দিস টাইম। বাই চান্স, হঠাৎ, বাই চান্স, CHAN, বাই চান্স মানে হঠাৎ। I found Deepak, by no means, by no means মানে অবশ্যই না, অবশ্যই নয়, I am by no means expert in this matter, আমি এই বিষয়ে দক্ষ নই, অবশ্যই দক্ষ নই, I am by no means expert in this matter, he is by no means expert in this matter, সে এই ব্যাপারে দক্ষ নয়। মানে কোন ইতিহাসের মাস্টারমশাই আছে, তাকে যদি অঙ্কের কোনো কিছু বিষয় করতে বলা হয়, তখন এই কথাগুলো কাজ করবে, সাধারণ ক্ষেত্রে তাই হয়। by no means, the task, TASK, the task
is by no means the task is by no means মানে এই কাজটা অবশ্যই by no means easy সহজ নয় to accomplish a double c o m p l i s h accomplish মানে সম্পাদন করা কাজটাকে সম্পাদন করা কাজটাকে তুলে ধরা মানে শেষ করা আর কি এটা অবশ্যই সহজ নয় the information you provided the information f o r m a the information you provided p r o v i d the information you provided is by no means exhaustive e x h a u s t i exhaustive মানে সম্পূর্ণ the information you provided যে তুমি খবরটা দিয়েছিলে is by no means অবশ্যই না exhaustive সম্পূর্ণ সম্পূর্ণ খবরটা তুমি দাওনি আর কি এটা exhaustive মানে সম্পূর্ণ সম্পূর্ণ by hook or by crook এটা মানে যেন তেন প্রকারে যেন তেন প্রকারে যেন তেন by hook or by crook I shall finish f I n i finish my project I shall finish my project by hook or by crook I shall finish my project by hook or by crook today আজকের মধ্যে আমি আমার যে প্রকল্পটা যেন তেন প্রকারে শেষ করব I shall ready ready মানে তৈরি করা I shall ready my question paper by hook or by crook today আজকের মধ্যে আমি আমার কোশ্চেন পেপার যদি স্কুল থেকে একটা প্রশ্ন করতে দিয়েছে সেই প্রশ্নটা আমি মানে করে উঠছি না এই আজকে না কালকে এরকম করব আমি সেটা সিদ্ধান্ত যে আজকেই আমি এটাকে শেষ করব আই শ্যাল রেডি মাই কোশ্চেন পেপার রেডি করব বাই হুক অর বাই ক্রুক টুডে he plans সে পরিকল্পনা করে to get promotion p r o m o t i o n promotion সে প্রমোশন পাওয়ার পরিকল্পনা করে by hook or by crook যেন তেন প্রকারে সে তার পদোন্নতির জন্য পরিকল্পনা করে এই পরিকল্পনার জন্য কি করছে হয়তো যে বস আছে তাকে তেল মারছে হ্যাঁ তাকে তোষামত করছে বা কোনো গিফট কিনে দিচ্ছে এরকম আর কি যেভাবে তার মন জয় করা যায় যে প্রমোশনটার ব্যবস্থা দেবে আর কি যদি একাধিক ব্যক্তির ব্যাপার থেকে একাধিক ব্যক্তির সঙ্গে মন জুগিয়ে চলছে এরকম আর কি হি প্ল্যানস টু গেট প্রমোশন বাই হুক অর বাই ক্রুক self service self service self service মানে আত্মসেবা he is now engaged
he is now engaged, engaged in self service, সে আত্মসেবায় এখন মগ্ন আছে। হি ইজ নাও এনগেজ, সে এখন মগ্ন আছে, মানে অন্য কারো কোনো উপকারের কথা ভাবছে না, শুধু নিজেরটা নিয়ে ভাবছে। হি ইজ নাও এনগেজ ইন সেলফ সার্ভিস। সেলফ তোমার কি প্রমোশন, সেলফ প্রমোশন, PROMOTION, আত্মপ্রচার, আত্মপ্রচার, আত্মতয়ময়, আত্মপ্রচার। হি ইজ নাও বিজি, সে এখন ব্যস্ত কি জন্য? ফর সেলফ প্রমোশন, নিজের প্রচারের ব্যাপারে খুব ব্যস্ত। যে আমি কোনো যদি টিচারে যদি হয়, নিজেকে খুব বড় করে মনে করছে যে আমি ভালো পড়াতে পারি, আমি তোমার কি তো গ্যারান্টেড রেজাল্ট করে দেবো, মানে এরকম আর কি, নিজেকে খুব বড় করে দেখায়। সেলফ প্রমোশন, হি ইজ নাও বিজি ফর সেলফ প্রমোশন। তারপরে কি সেলফ এস্টিম, আত্মসম্মান, সেলফ এস্টিম, ESTEEM, আত্মসম্মান। ডু নট লুজ বা ডু নট লুজ সেলফ এস্টিম, মানে আত্মসম্মান হারিও না। ডু নট লুজ সেলফ এস্টিম, ESTEEM, ডু নট লুজ সেলফ এস্টিম। সেলফ সাফিসিয়েন্ট, সেলফ সাফিসিয়েন্ট, SUFFICIENT, সেলফ সাফিসিয়েন্ট, সেলফ সাফিসিয়েন্ট স্বয়ং সম্পূর্ণ। হি feels that, সে অনুভব করে যে he is self sufficient, CIENT, মানে সে স্বয়ং সম্পূর্ণ, সে অনুভব করে। সেলফ কনফিডেন্স, সেলফ কনফিডেন্স, সেলফ কনফিডেন্স মানে কি? আত্মবিশ্বাস। ডু নট ফরগেট সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস হারিও না। ডু নট ফরগেট সেলফ কনফিডেন্স। সেলফ কনসাস, সেলফ কনসাস, SCIOUS, সেলফ কনসাস মানে যে আত্মসচেতন, আত্মসচেতন, সেলফ কনসাস। She is now self conscious, সে এখন আত্মসচেতন, নিজের উপর প্রতি সচেতন আর কি। আরো কতগুলো বাক্য আমরা পড়ি। about to, ABOUT, about to মানে প্রায়, about to হচ্ছে প্রায়। যেমন
I was about to die. আমি প্রায় মরতেই বসেছিলাম, এরকম ক্ষেত্রে I was about to die, আমি প্রায় মরতে বসেছিলাম। He was about to die, সে মরতে বসেছিল। He was about to die. We are about to eat dinner. We are about to eat dinner. আমরা মানে রাতের খাবার খেতেই যাচ্ছি, এরকম আমরা রাতের খাবার খেতেই যাচ্ছি, আমরা প্রায় রাতের খাবার খেতেই যাচ্ছি, এরকম। I am about to leave. I am about to leave মানে আমি ত্যাগ করতেই যাচ্ছি, মানে জায়গা ছেড়ে চলে যাচ্ছি আর কি। I am about to leave. He is about to come, সে আসতেই যাচ্ছে। He is about to come মানে কারো একটা আসার কথা, মনে করো আমি তাকে দেখে এলাম যে আসছে, তখন বলছি হ্যাঁ সে তো মানে প্রায় এসেই গেছে, এরকম ক্ষেত্রে He is about to come. The sun is about to set. সূর্য অস্ত যেতেই চলেছে। The sun is about to set. সূর্য অস্ত যেতেই চলেছে। I was about to shut the door. আমি প্রায় দরজা বন্ধই করতে যাচ্ছি। He was about to close the window. সে জানলা প্রায় বন্ধই করতে যাচ্ছে। The train is about to leave the station. মানে ট্রেনের মতো সিগন্যাল দিয়ে দিয়েছে, তাহলে তার মানে কি সিগন্যাল দিয়ে দিলে পরে ট্রেনটা ছাড়বে ওইরকম সময়। দি ট্রেন ইজ অ্যাবাউট টু লিভ দি স্টেশন, ট্রেনটা স্টেশন প্রায় ছেড়েই যাচ্ছে। থাক আজকাল এই পর্যন্ত। এটা ইংলিশে কথা বলতে গেলে এই বাক্যগুলো মুখস্থ রাখবো আমরা, পরের দিনে ভিডিওর জন্য অপেক্ষা করবো। আর ভালো লাগলে লাইক কমেন্টস করবো।